প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঈদ মোবারক। আমি আজকে শুধুমাত্র দশম শ্রেণীর শিক্ষার্থীদের উদ্দেশ্যে এই ক্লাসটি নিচ্ছি। তোমরা বাসায় থেকে নিশ্চয়ই এসএসসির জন্য পড়াশোনা করছো। পরীক্ষা তোমাদের হবেই, হয়তো একটু পিছনে বা একটু সময় মতো। কাজেই তোমরা পড়াশোনা ছেড়ে দেবে না, তোমরা কিন্তু পড়াশোনা ঠিক মতো চালিয়ে যাবে। তো আমি তোমাদের চলতরিতের অনেকেই বর্তনীগুলো সঠিকভাবে ধরতে পারো না, বা কিভাবে তড়িৎ প্রবাহ বা বিভব বের করতে হবে সেই বিষয়টা নিয়ে আমি একটা গাণিতিক সমস্যা তোমাদের দেখিয়ে দিচ্ছি। চলো আমরা তাহলে ক্লাসে চলে যাই। দেখো, আমি এখানে একটা সার্কিট এঁকেছি। এই সার্কিটের ভেতর দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আই। এর ভোল্ট হচ্ছে 6 ভোল্ট। আর এখানে R1, R2, R3, R4, R5 এই 5টা রোধ সংযুক্ত করা আছে। এর মধ্যে এই 5টা রোধের মধ্যে R1 আছে তোমার সিরিজে। তাহলে দেখো, R1 = 2 ওহম, R2 4 ওহম, R3 6 ওহম, R4 4 ওহম, R5 4 ওহম। এখন দেখো, এখানে খেয়াল করো, প্রশ্নটা কি আছে? প্রদত্ত বর্তনীতে তড়িৎ প্রবাহের মান নির্ণয় করো। এটা অনেকটা ইজি, তোমরা প্রত্যেকেই পারবে। আমরা গ নাম্বারে কি বের করব? তড়িৎ প্রবাহের মান নির্ণয় করব। তাহলে তড়িৎ প্রবাহের মান নির্ণয়ের সূত্রটা কি? তড়িৎ প্রবাহের মান নির্ণয়ের সূত্রটা হচ্ছে I = V/R। তাহলে এই সূত্রটা কিন্তু আমাদের জানা আছে, কিন্তু এখন V এর মান দেওয়া আছে, এই যে দেখো 6 ভোল্ট। তাহলে আমাকে কি বের করতে হবে? আর এর মান বের করতে হবে। এখানে কিন্তু আর একটা না, অনেকগুলো আছে, 5টা রোধ আছে। তাহলে এই 5টা রোধের আমাকে কি করতে হবে? তুল্য রোধ নির্ণয় করতে হবে। আমাকে কি বের করতে হবে? তুল্য রোধ। তাহলে তুল্য রোধ বের করতে হলে আমাকে চিনতে হবে এই বর্তনীতে রোধগুলো সিরিজে আছে নাকি সমান্তরালে আছে। তাহলে দেখো, খেয়াল করো, এইটা হচ্ছে সিরিজ, আর এইখানে R2 R3 এই দুটো হচ্ছে প্যারালাল। আবার খেয়াল করো, এটা সিরিজে গিয়ে আবার কি হচ্ছে? R4 R5 এই দুইটা আবার কি প্যারালাল। তাহলে প্রথমে আমাকে কি করতে হবে? এই দুইটার প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। এই দুইটার প্যারালালে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে হবে। বের করে এইটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এইটার যে তুল্য রোধ, এটার সাথে কি করতে হবে? যোগ করব। যোগ করে আমি যে রেজাল্টটা পাবো সেটাই হবে কি? সার্বিক বর্তনীর ক্ষেত্রে তুল্য রোধ। মনে থাকবে? এখন দেখো, আমি করে যাচ্ছি। তাহলে আমি লিখতেছি এখানে তোমরা ডান পাশে লিখে নেবে, দেওয়া আছে R1 R2 R3 R4 R5 এবং V = 6 ভোল্ট। এটা এখানে লিখে নেবে। তাহলে RP1 1/RP1, যেহেতু এইটা আগে সমান্তরাল বর্তনী, এটা আগে করতেছি, 1/4 + 1/6, 1/4 + 1/6। তাহলে এখন করো, 4 6 কত? লসাগু হবে 12, 3 4 12, 3 + 2, তাহলে কত হচ্ছে? 5/12। তাহলে এখন এখান থেকে আমি কি পেলাম? RP1 = 12/5 চেঞ্জ হয়ে যাবে। 12/5 ক্যালকুলেটরে একটু করো, এটার মান কত? সমান হচ্ছে 2.4 ওহম। আমরা এইটার তুল্য রোধ পেলাম, RP1 = 2.4 ওহম। এবারে আমরা যাব পরের যে দুইটা আছে সমান্তরাল, সেই দুইটা। তাহলে এখন এখান থেকে আমি বের করব 1/RP2 = 1/4 + 1/4 সমান এটা কত হবে? 2/4 = হাফ। তাহলে আমরা এখান থেকে লিখব RP2 = 2 ওহম। তাহলে আমরা পেয়ে গেলাম RP1 হচ্ছে 2.4 ওহম আর RP2 হচ্ছে 2 ওহম। অর্থাৎ এই দুইটার তুল্যরোধ হচ্ছে 2 আর এই দুইটার তুল্যরোধ হচ্ছে 2.4 ওহম। আর শুরুতে দেওয়া আছে আরেকটা R1 2 ওহম। এখন এই 2 ওহম, এই যে 2.4 ওহম আর এই 2 ওহম, এই সবগুলোর যোগফল হবে আমার সম্পূর্ণ বর্তনীর তুল্যরোধ। তাহলে আমি এখন লিখছি, খেয়াল করো, RS = R1 + RP1 + RP2। লিখে নাও তোমরা সবাই। 2 + 2.4 + 2 সমান কত হচ্ছে? 6.4 ওহম। তাহলে কত আসলো? 6.4 ওহম। তাহলে আমার গ নাম্বারে কি চেয়েছে? তড়িৎ প্রবাহের মান। তড়িৎ প্রবাহ কি? I। তাহলে এখন লিখবো আমরা I = V/R।
আর এস। তাহলে ভি এর মান কত? ভি এর মান হচ্ছে 6 ভোল্ট। তাহলে দিলাম 6 ভোল্ট ভাগ 6.4 কত আসে দেখো, খেয়াল করো 0 পয়েন্ট সামথিং আসবে। তোমরা ক্যালকুলেটরও করো, আমিও করছি। সমান সমান 0.94 অ্যাম্পিয়ার। তাহলে গ নাম্বার শেষ। আমি একটু মুছে ফেলি এই জায়গাটা, নাহলে কিন্তু করা যাবে না। পরের অঙ্কটা আমাকে করতে হবে। খেয়াল করো, আবারও দেখে নাও। প্রথমে আমি কি বের করেছি? এই দুইটার তুল্য রোধ RP1 কত আসছে? 2.4 ওহম। পরে কি করেছি? এই দুইটার তুল্য রোধ বের করেছি RP2। তারপরে তার এই দুইটার তুল্য রোধের সাথে এইটাকে আমি কি করেছি, যেহেতু এটা তিনোটাই সিরিজ হয়ে গেল, এখন তিনটা যোগ করে আমি কি পেলাম? 6.4 ওহম পেলাম। তার থেকে I সমান সমান V/RS, সেখান থেকে আমি পেলাম 0.94 অ্যাম্পিয়ার। তাহলে তড়িৎ প্রবাহের মান কত পেলাম আমরা? 0.94 অ্যাম্পিয়ার। যেহেতু চিত্রের মাধ্যমে অঙ্কটা, কাজে প্রশ্নটা মুছতে পারছি না, আমি অঙ্কটা মুছতেছি। তোমরা যদি আরেকবার দেখতে প্রয়োজন হয় তাহলে আবার রিভিউ করে নেবে। এখন দেখো, খেয়াল করো ঘ নাম্বারটা। ঘ নাম্বার প্রশ্নে কি বলেছে? উদ্দীপকের আলোকে দেখাও যে I সমান সমান I2 প্লাস I3 সমান সমান I4 প্লাস I5। তাহলে এখানে খেয়াল করো, I এর মান কিন্তু আমরা বের করেছি, কত পেয়েছি? 0.94। তাহলে আমাকে কি প্রমাণ করতে হবে? এই I এর মানটাই হবে। এখান দিয়ে দেখো, খেয়াল করো, এই বর্তনীটা এখানে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গিয়েছে। এর ভেতর দিয়ে I তড়িৎ প্রবাহটা এসে এর প্রান্তে এসে দুইটা ভাগে ভাগ হয়ে গেল, I2 I3। তারপরে আবার I হয়ে গেছে, মিলে গিয়েছে, মিলে এক হয়ে গেছে, হয়ে আবার দুইটা ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে I4, একটা I5। এই দুইটা তড়িৎ প্রবাহ আবার এখানে এসে এক হয়ে I হয়েছে। তাহলে আমরা জানি প্যারালাল বর্তনীর ক্ষেত্রে তড়িৎ প্রবাহ এবং রোধ কি থাকে? আলাদা থাকে, কিন্তু বিভব পার্থক্য কি থাকে? সেম থাকে। ঠিক একই রকম এইটার বিভব পার্থক্য আর এই AB এর বিভব পার্থক্য আমাকে আগে বের করতে হবে। AB এর বিভব পার্থক্য বের করে আমি I2 এর মান বের করব, I3 এর মান বের করব। ঠিক একই রকম ভাবে CD এর বিভব পার্থক্য বের করে আমি I4 এবং I5 এটা বের করব। বের করার পর আমি I2 I3 যোগ করে দেখব এবং I4 I5 যোগ করে দেখব যে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে উদ্দীপকের এই সূত্রটা কি হলো প্রমাণ করতে পারবো আমরা। তাহলে এখন যাও দেখি। দেওয়া আছে I সমান সমান 0.94 অ্যাম্পিয়ার। আর কি দেওয়া আছে? এইখানে কিন্তু আমাদের কি দেওয়া আছে? R2 R3 দেওয়া আছে। R2 R3 এর তুল্য রোধ কিন্তু আমরা জানি। RP1 সমান সমান কত? 2.4 ওহম। আর RP2 সমান সমান কত ছিল? 2 ওহম ছিল। এখন এই দুইটার আমি কি বের করব? ভি এর মান বের করব। তাহলে এখন লেখো, আমরা জানি VAB সমান সমান কি? IRP1। এই যে AB দুই প্রান্তের বিভব পার্থক্য আমি বের করব। তাহলে এদের তুল্য রোধ দিয়ে আমি কি করব? এটা ভি এর মানটা বের করে নিব। তাহলে VAB সমান সমান IRP। I এর মান কত? 0.94 ইন্টু RP1 এর মান কত ছিল? 2.4 ওহম। এখন এটা গুণফল, গুণফল কত আসে দেখো। 2.26 ভোল্ট। কত আসলো? 2.26। ঠিক একই ভাবে আমি কি করব? এই CD এর বিভব পার্থক্য বের করব। VCD সমান সমান IRP2। I এর মান কত ছিল? 0.94। কারণ একই তড়িৎ প্রবাহ এখানে এসে দুইটা ভাগ হয়েছে, কাজে তড়িৎ প্রবাহটা ছিল এক,
বিভব পার্থক্যটা ছিল এখানে ভিন্ন। আর তোমার RP2 ছিল কত 2, তাহলে কত হয় সবাই করে ফেলো, একটু গুণ করো, কত হচ্ছে 1.88 1.88 ভোল্ট। তাহলে আমি কি পেয়ে গেলাম, ভি এর মান পেয়ে গেলাম। যেহেতু ভি পেয়ে গিয়েছি, এখন কিন্তু আমি I2 এর মান বের করতে পারবো, I3 এর মান বের করতে পারবো। ঠিক একইভাবে I4ও বের করতে পারবো, I5ও আমি বের করতে পারবো। খেয়াল করো, এখন I2 সমান সমান কি হবে, VAB ডিভাইডেড বাই কি হবে বলো, এই যে R2। VAB কত, VAB ছিল 2.26 ভাগ 4 ওম সমান সমান কত আসে 2.2। তাহলে দেখো I2 সমান সমান কি VAB বাই R2। VAB এর মান কত বের করেছিলাম আমি 2.26, তাহলে 2.26 ভোল্ট ডিভাইডেড বাই 4 ওম দিয়ে কত আসলো, কারণ এখানে R2 এর মান কত 4 ওম। আমরা জানি তড়িৎ প্রবাহ আর রোধের মান ভিন্ন থাকে, বিভব পার্থক্য সেম থাকে, এই কারণে বিভব পার্থক্য 2.26 আর রোধ হচ্ছে 4 ওম। তাহলে কত হলো 0.56 অ্যাম্পিয়ার। ঠিক একই রকম ভাবে এখন I3 এর মান একই প্রক্রিয়ায় বের করব, VAB ডিভাইডেড বাই R3। তাহলে কত হচ্ছে 2.26 ভাগ কত, এটা 6 ওম। কত আসে ভাগফল দেখো কত আসে, করে নাও 0.38 এটুক পর্যন্ত হয়েছে সবার, করে নাও ক্যালকুলেটর, একটু হিসাবটা করো, মিলাই নাও। আমি একটু সামনের অংশটা মুছে দিচ্ছি। এখন দেখো আমি বের করছি কি I2 প্লাস I3 সমান সমান কত 0.56 প্লাস 0.38 সমান সমান কত আসে, আট 6 14 6 5 3 8 9 0.94 এম্পিয়ার। দেখো আয়ের সাথে কিন্তু মিলে গিয়েছে, আমরা যে প্রথমে আইটা পেয়েছিলাম 0.94, এখানেও আসলো 0.94 এম্পিয়ার। এখন আমি বের করব I4 এর মান এবং I5 এর মান। তাহলে একইভাবে I4 সমান সমান কি হবে VCD বাই R4। VCD কত বের করেছিলাম আমি, দেখো খেয়াল করো 1.88 এখানে করা আছে, তাহলে 1.88 ভাগ R4 কত ছিল 4 ওম সমান সমান ভাগ করো কত হয়, দেখো 0.47 এম্পিয়ার। এখানে একটা জিনিস খেয়াল করো, যেহেতু রোধের পরিমাণ সেম, এটাতেও 4 ওম এটাতেও 4 ওম, আমি I5 ইকুয়াল দিতে পারি, কিন্তু তোমাদের নিয়মটা শেখানোর জন্য আমি I5টা বের করে দিচ্ছি। যেহেতু দুইটা রোধের পরিমাণ যদি সেম থাকে, প্যারালাল হয়, তাহলে দুইটার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কি হবে, একই প্রবাহ হবে। তারপর আমি যেহেতু এখানে সমান দিয়েছে, সমান নাও আসতে পারে পরীক্ষায়, তখন তো আমাদেরকে করে দেখাতে হবে, এই জন্য আমি এটা করে দেখাচ্ছি তোমাদের। I5 সমান সমান VCD ডিভাইডেড বাই R5 সমান সমান 1.88 ভাগ 4 ওম সমান সমান 0.47। এটুক পর্যন্ত হয়েছে সবার। এখন আমি চিত্রটা মুছতে পারি। এখন দেখো I2 I3 কত আসছে 0.94। এবারে আমি দিব I4 প্লাস I5 সমান সমান কত আসে 0.47 প্লাস 0.47 এম্পিয়ার সমান সমান 0.94 এম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা কি দেখতে পেলাম, সুতরাং I সমান সমান I2 প্লাস I3 সমান সমান I4 প্লাস I5 প্রমাণিত।
তাহলে কি প্রমাণ হয়েছে? থ্যাংক ইউ অল।